হ্যালো, আজকে আমরা রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি 26.4 নম্বর লেসনটা আজ আমরা করব। আগের ক্লাসগুলোতে আমরা মিন শিখেছি, মানে গড় শিখেছি, মিডিয়ান মানে মধ্যমা শিখেছি। আজকে আমরা শিখব সংখ্যা গুরুমান। আজকে আমরা যেটা শিখব তাকে বলে সংখ্যা গুরুমান। সংখ্যা গুরুমান এর অনেক নাম আছে। সংখ্যা গুরুমান একে কেউ বলে মোড, ইংরেজি থেকে বলা হয় মোড, এমওডি, মোড, বা বাংলায় একে বলা হয় ভূইষ্ঠক। বাংলায় একে ভূইষ্ঠক বলা হয়। তো সংখ্যাগুরু মানের তিনটে নাম আছে, একটা হচ্ছে মোড, একটা হচ্ছে ভূইষ্ঠক। এবার সংখ্যাগুরু মান নামটার সঙ্গেই এর অনেকটা সম্পর্ক চলে আসছে, যে সংখ্যাগুরু মানে যেটা সংখ্যায় বেশি থাকবে সেটা কি আমরা বলবো সংখ্যাগুরু মান। রাশিবিজ্ঞান অধ্যায়ের মধ্যে সবথেকে সংখ্যাগুরু মান লেসনটা সবথেকে সহজ, কারণ চোখে দেখেই সহজেই বলা যায় যে এর মধ্যে কোনটা সংখ্যাগুরু মান। যেমন 1 নম্বরে আমাদের এখানে যে বই 1 নম্বর অঙ্কটা আছে, এটা খাতায় টোকারও প্রয়োজন হবে না। বলা আছে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত এবং অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ কত। এবার আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। মানে এই যে অর্থগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রতিদিন বন্ধুরা যে টাকাটা যাওয়ার জন্য বাড়ি থেকে নেয় বা পায়, তাদের টাকা দেওয়া আছে, এদের মধ্যে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান হচ্ছে এই যে ডেটাগুলো দেওয়া আছে, 15, 16, 17, 18, 17, 19 এরকম করতে করতে ডেটাগুলো দেওয়া আছে, এদের মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেটাই হবে এর সংখ্যাগুরু মান। তাহলে এখানে সব থেকে সংখ্যাগুরু মান কোনটা বেশি, মানে বেশি কোনটা আছে। আমি মনে করলাম 15, মানে 15 কতবার আছে, একবার, দুবার, তিনবার, চারবার, মানে 15 আছে চারবার। তাহলে এবার এর টুক করে খাতায় আমরা এখানে লিখে দিই 1 নম্বর অঙ্কটা, 15 আছে চারবার। এছাড়া আর কি আছে, 16 আছে একবার, দুবার, তিনবার, 16 আছে তিনবার, এখানে লিখে দিলাম 16 আছে আমাদের তিনবার। তারপরে 17 নিই, 17 কবার আছে, 1, 2, 3, 4, 17 আছে চারবার, 17 আছে চারবার। আর কেউ আছে এরকম বেশি, 18 আছে দুবার, 19 আছে, 19 একবারই আছে। তাহলে এবার এখান থেকে দেখা যাচ্ছে যে 15 আছে চারবার, 17 আছে চারবার, তাহলে 16 আছে তিনবার, এটা উত্তর হবে না। সংখ্যাগুরু মানে উত্তর একসঙ্গে দুখানা হতে পারে। তাহলে অতএব এই অঙ্কে সংখ্যা গুরু মান, এই অঙ্কে সংখ্যাগুরু মান কত হবে, 15 এবং 17। এই দুটোই হচ্ছে এই 1 নম্বর অঙ্কের উত্তর। মানে সংখ্যাগুরু মান একসঙ্গে দুখানা সংখ্যা হতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে সংখ্যাগুরু মান হচ্ছে কোনো একটা ডেটার মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে তাকে আমরা বলবো সংখ্যাগুরু মান। এবার 2 নম্বর অঙ্কতে কোন সংখ্যাগুরু মান হবে, নিচে আমাদের শ্রেণীর কি ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চতা দেওয়া আছে, আমাদের হাইট দেওয়া আছে। তাহলে বলছে এই ডেটাগুলো দেওয়া আছে এদের মধ্যে ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান, মানে সংখ্যাগুরু মান যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেটাই হবে এই অঙ্কের উত্তর। প্রথমে আছে 131, আমি এটা নিয়ে দেখি 131, এটা কতবার আছে, একবার, দুবার, 3, 4, 5, 6, 7, 7বার, মানে 131 সংখ্যাটা 7বার আছে। 130 কতবার আছে দেখে নিই একবার, 1, 2, 3, 4, 5, 5বার। 132 কতবার আছে, 1, 2, 3, 4, 5। তার মানে 131 সংখ্যাটাই সব থেকে বেশি হয়। তাহলে অতএব লিখতে হবে যে অতএব সংখ্যা গুরুমান 131। ব্যাস এইটুকুনি এই অঙ্কের উত্তর। এই 1, 2, 3 এই সমস্ত অঙ্কগুলো যদি পরীক্ষাতে আসে এর জন্য 1 নম্বরই থাকবে। এবং 3-এর একটা কী বলা আছে, নিচের তথ্যের সংখ্যা গুরুমান নির্ণয় করি। এখানে 1 নম্বর এতগুলো ডেটা দেওয়া আছে, চোখে দেখে বা গণনা গুণে বলতে হবে এদের মধ্যে কোন সংখ্যাটা বেশিবার আছে। সংখ্যা গুরু মানে কোনো একটা উত্তর, কোনো একটা সংখ্যা যদি দুখানা সংখ্যা একইবার থাকে তাহলে সেই দুখানা সংখ্যা একসঙ্গে উত্তর হবে, এটা সংখ্যাগুরু মানের নিয়ম। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয় করার ক্ষেত্রে কোনটা বেশিবার আছে, এখানে 4 চোখে দেখা যাচ্ছে 4 বেশি চোখে ঠেকছে, 4 আগে গুণে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তো 4 আছে 12বার। অন্য কোনো সংখ্যা এতবার নেই দেখেই বোঝা যাচ্ছে। তাই অতএব নিচের তথ্যের সংখ্যাগুরু মান হবে 4, এটাই অঙ্কের উত্তর। 3-এর 2, এখানে কোনটা সংখ্যাগুরু মান হবে দেখতে হবে। এখানে
15, 11, 10 দেওয়া আছে এগুলো। এবার আমি মনে করলাম যে 15 কতবার আছে? 1, 2, 3, 4, 5, 15 আছে 5 বার। তারপর আছে 11 কতবার আছে? 1, 2 নেই। 10 কতবার আছে? 1, 2, 3, 4, 5। 10 5 বার, 15 5 বার। তাহলে লিখতে হবে 3-এর 2 এটা লিখতে হবে যে নিচের তথ্যের সংখ্যাগুরু মান সমান সমান 15 এবং 10। মানে এই 3-এর 2-এর অঙ্কটার সংখ্যাগুরু মান একসঙ্গে দুটোই উত্তর, 15 এবং 10 দুটোই উত্তর হবে। এইভাবে করতে হবে। এই যে 4-এরটা দেখে উত্তর হয়ে যাবে। 4-এরটা কি বলা আছে? আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটা বিশেষ কোম্পানি জুতো বিক্রি পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। জুতোর সাইজ বলা আছে 2 এবং পরিসংখ্যা 3। পরিসংখ্যা মানে হচ্ছে যে 2 নম্বর সাইজের চটি 3 জন নিয়েছে। এটার মানে হচ্ছে যে 3 নম্বর সাইজের চটি 4 জন নিয়েছে। এইভাবে অঙ্কটা দেখতে দেখতে আসতে হবে। তাহলে পরিসংখ্যার যে মানটা বেশি থাকবে সেটাই হবে এই এই তথ্যের বা এই পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান। তাহলে এখানে সবথেকে বেশি কোনটা আছে? 5। 5 এখানেও একটা আছে, এখানেও একটা আছে। তার মানে 4 নম্বর সাইজের জুতো 5 জন নিয়েছে, 6 নম্বর সাইজের জুতো 5 জন নিয়েছে। তাহলে এই ক্ষেত্রের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান হবে 4 এবং 6। তাহলে এই ক্ষেত্রে উত্তর 4 এবং 6 দুটোই একসঙ্গে উত্তর। এবার আমরা অঙ্ক 5-এর দাগের অঙ্কটা করব। একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। এখানে বয়স বছরে দেওয়া আছে, পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। আমি এই ছকটা খাতায় এখানে লিখে নিয়েছি। এবার এখানে বার করতে বলেছে সংখ্যাগুরু মান। তাহলে আমাকে এই পরীক্ষার্থীর সংখ্যা, এটা মানে হচ্ছে 16 থেকে 18 বছর বয়সের পরীক্ষার্থী আছে 45 জন, 18 থেকে 20 বছর বয়সের পরীক্ষার্থী আছে 75 জন, 20 থেকে 22 বছর বয়সের পরীক্ষার্থী 38 জন। তাহলে আমাকে এখান থেকে বুঝতে হবে, চোখে দেখে নিতে হবে যে কোন সংখ্যাটা বেশি বার আছে। 75 সব থেকে বেশি এখানে। তার মানে আমার এইটাই হলো আমার পরিসংখ্যা বিভাজন ছক এবং এটা পরিসংখ্যা। আমার এইখানে এই দুটো সংখ্যায় কাজে লাগবে এবং আগে পরে কাজে লাগবে। কীরকম? অতএব যে তারপর আমার এখানে 75 হলো সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী হলো কোনটা? 75 সংখ্যাগুরু মান সব থেকে বড়, 75 মানটা সব থেকে বড়, তাই আমরা একেই বলো সংখ্যাগুরু মান। তাহলে এ শ্রেণী কোনটা? 18 থেকে 20। তাহলে এটা হলো 18 থেকে 20। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান, সূত্র আছে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণ এইচ। এইটা হলো সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র। সমান সমান, এবার আমাকে জানতে হবে এল মানে কি। আমাকে এইগুলো সব খাতা এখানে লিখে নিতে হবে। এল মানে হলো যে শ্রেণীটা সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণী তার নিম্ন সীমানা, মানে 18। এখানে লিখবো আমরা 18। F1 মানে হলো সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা কত? 75। F1 75। F0 হলো যে মানটা আমার পরিসংখ্যা সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা তার আগের সংখ্যাটা হবে আমার F0 মানে 45। আর F2 সংখ্যাগুরু মান সম্মিলিত পরিসংখ্যার পরের পরিসংখ্যা হচ্ছে আমার F2 মানে আমার F2 হচ্ছে 38। আর আছে এইচ মানে হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য 16 থেকে 18 কত ঘর? 17 18 2 ঘর। তার মানে আমরা এখানে লিখব 18 থেকে 16 বাদ, মানে এখানে এইচের মান 2। তো এল মানে কত? 18 প্লাস F1 মানে 75, F0 মানে 45, 2F1 মানে 2 গুণ 75 মাইনাস F0 45 মাইনাস F2 কত? F2 আমাদের 38 গুণ এইচ কত? এখানে হচ্ছে 2। তাহলে সমান সমান 18 যোগ 75 থেকে 45 বিয়োগ গেলে হবে 30 বাই 2 গুণ উপরে এখন 2 গুণ লেখা যায়। 5 থেকে 2 দিয়ে গুণ কত হয়? 150
মাইনাস 45 থেকে 38, দুটোটাকে মাইনাস থাকলে মাইনাস দিয়ে আমাদের সংখ্যা দুটো যোগ করে নিতে হবে। 8 আর 5 13, 3 হাত থাকে 1, 7 আর 1 8, 83। তাহলে সমান সমান 18 যোগ 30 দুগুণে 60 বাই এটা বিয়োগ 150 থেকে 83 বিয়োগ করলে 3-এর 7 ধর থাকে 1, 9 আর 6 15। তাহলে আমার এখানে পড়ে থাকলো যে 60কে আমরা 67 দিয়ে ভাগ করব। 60কে আমরা 67 দিয়ে এরকম ভাগ করব। দশমিক একটা শূন্য, প্রথমেই যাবে 9, 7 9 63, 3 হাত থাকে 6, 6 9 54 আর 6 59, 7 হাত থাকে 1, দশমিক একটা শূন্য পাবো। 67 1 67 মানে 3, চলতে এরকম চলবে এখন। তাহলে 18 যোগ 0.91, তাহলে 18.91 এত এটা প্রায় আচ্ছা বলেছে বয়স, তাহলে এত বছর, তাহলে উত্তর এত বছর প্রায়। প্রায় মানে হচ্ছে এই মানটা কাছাকাছি, মানে এটাই উত্তর, কাছাকাছি মান। তাহলে এই অঙ্কের এটাই হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্ক হচ্ছে সব থেকে সহজ এই লেসনের মধ্যে। এবার আমরা 6-এর দাগের অঙ্কটা শুরু করব। 6-এর দাগে বলা আছে 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান বিভাজন তালিকা থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই ছকটা খাতায় লিখে নিয়েছি, এখানে লিখে নিয়েছি। এবার আমাদের দেখতে হবে যে ছাত্রছাত্রীর সংখ্যা 2 আর নম্বর 0 থেকে 5, এটা মানে হচ্ছে যে 0 থেকে 5-এর মধ্যে 2 জন ছাত্রছাত্রী নাম্বার পেয়েছে, 5 থেকে 10-এর মধ্যে 6 জন নাম্বার পেয়েছে, এরকম। তাহলে এর মধ্যে সব থেকে বেশি মান কোনটা? 22। তারপরে এই 22 মানটা হচ্ছে আমার সংখ্যাগুরু সম্বলিত শ্রেণী। এর 22 মান হচ্ছে এটা পরিসংখ্যা এবং এটা হচ্ছে আমাদের শ্রেণী। তাহলে আমাদের অতএব লিখতে হবে, অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কত? 20 থেকে 25। নির্ণেয় সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান বার করার সূত্র কি? L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 গুণ H। এবার আমাকে এখানে লিখে নিতে হবে যে কোনগুলো L, কোনটা L, কোনটা F1 F0 লিখে নিতে হবে। L কোনটা? L মানে হচ্ছে সংখ্যাগুরু সম্মিলিত শ্রেণীর নিম্নসীমা। সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণী আমার 20 থেকে 25, এর কম মান কত? 20, তাহলে L হচ্ছে আমার 20। F1 কোনটা? F1 হলো সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যা 22। F0 সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরিসংখ্যার আগের পরিসংখ্যা কত? 16। F2 সংখ্যাগুরু মান সম্মিলিত শ্রেণীর পরের পরিসংখ্যা কত? 11। আর H হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, 0 থেকে 5 মানে 5 ঘর, মানে 5। তাহলে L কত? L আমার 20 প্লাস F1 কত? F1 হচ্ছে আমার 22 মাইনাস F0 16 বাই 2F1 2 গুণ 22 মাইনাস F0 16 মাইনাস F2 মানে 11 গুণ H কত? H হচ্ছে আমার 5। তাহলে সমান 20 যোগ এটা বিয়োগ করলে 6 গুণ 5 এখানে লেখা যায় বাই 22 দুগুণে 44 মাইনাস 16 আর 11 যোগ করলে হবে কত? 27। তাহলে সমান 20 যোগ 5 6 এটা 30 বাই 44 থেকে 27 বাদ, 7 থেকে 1 3 17। তাহলে তার মানে এটা হচ্ছে আমাদের 30কে 17 দিয়ে ভাগ করে রাফে দেখে নিতে হবে। 17কে 17 দুগুণে 34 তো যাবে না, 17কে 17 বিয়োগ করলে 3 হাত থেকে 1 1 দশমিক একটা 0। 17 7 119, 17 8 7 56 থেকে 5, 17 8 না 8 দিয়ে হবে না, 17 7 119, 1 হাত থেকে 1 1 দশমিক আর একটা 0 পাবো। তাহলে আবার দিতে হবে 17 6 6 7 42 102, মানে ভাগ এরকম চলতে থাকবে। সমান সমান 20 যোগ এটা ভাগের কত হলো আমার 1.76। তাহলে সমান সমান এটা আমার 21.76।
তাহলে এই অঙ্কের যে সংখ্যাগুরু মান যেটা আমার বার হলো সেটা হলো 21.76। এখানে প্রায় লেখা যায়, এখানে প্রায় লেখা যায়, মানে এই মানটা যেহেতু ভাগ্যে মেলেনি তাই মানটা কাছাকাছি প্রায়, অতএব এই অঙ্কে এটাই উত্তর।